আসসালামু আলাইকুম, আমি ফারজানা বলছি, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। রমজান প্রায় চলে এসেছে এবং এই রমজান মাসে আমরা গৃহিণীরা চেষ্টা করি যাতে পুরো রমজান মাসটা স্বস্তিতে ইবাদত এবং রোজা রাখতে পারি। সেজন্য রমজানের আগে বিভিন্ন প্রকার খাবার আমরা ফ্রোজেন করে থাকি, কিন্তু কিছু বিষয় না জানা থাকলে হবে সকল পরিশ্রম বৃথা এবং বাড়বে স্বাস্থ্য ঝুঁকি। একটু বেশি সময়ের জন্য খাবার সংরক্ষণ করতে আমরা ডিপ ফ্রিজ ব্যবহার করে থাকি, কিন্তু এই বেশি সময়টা ঠিক কতদিন? দিনের পর দিন নাকি মাসের পর মাস? তাছাড়া কিভাবে সংরক্ষণ করলে তা কাঙ্ক্ষিত সময় পর্যন্ত ভালো থাকবে এবং রমজান মাসের সেহরি এবং ইফতারে সেই ফ্রোজেন খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর হবে, সেই বিষয়গুলি আজকে জেনে নিব এই ভিডিওতে। প্রথমে শুরু করা যাক ইফতারের জন্য কিছু ভাজা পোড়া আইটেমের সংরক্ষণ পদ্ধতি। ঘরে তৈরি সমুচা, সিঙ্গারা, রোল, কাবাব, চিকেন ফ্রাই, শিক কাবাব এগুলো যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন এয়ারটাইট বক্স ব্যবহার করার। আর যদি পলিব্যাগ ইউজ করতে চান তাহলে অবশ্যই সেই খাবারগুলো পলিব্যাগে রাখার পরে বাতাস সম্পূর্ণভাবে বের করে দিয়ে তারপরে ফ্রোজেন করবেন। আর এই খাবারগুলোকে ফ্রোজেন করে রাখলে মাসখানেক ভালো থাকবে। ফ্রেঞ্চ ফ্রাই সবারই পছন্দের একটা খাবার, বিশেষ করে বাচ্চাদের জন্য। আর এই নিয়মে ডিপ ফ্রিজে রাখতে পারবেন আলুর টুকরোগুলোকে 7 থেকে 10 দিনের জন্য। সীমিত খরচের মধ্যে ডিমের তৈরি বিভিন্ন ধরনের খাবার আমরা তৈরি করে থাকি, তবে ফ্রোজেন করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কাঁচা ডিম ফ্রিজের নর্মাল টেম্পারেচারে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 মাস সংরক্ষণ করতে পারবেন, কিন্তু সেদ্ধ ডিম হলে সেটা অবশ্যই 7 দিনের বেশি অতিক্রম করবে না। 7 দিন পর্যন্ত সেটা নর্মাল তাপমাত্রায় আপনারা রাখতে পারবেন। আর যদি ফ্রোজেন করতে চান, যেমন ডিম চপ, তাহলে সেটা 1 মাসের মধ্যেই খেয়ে ফেলবেন, কারণ এর বেশি সময় ধরে রাখলে ডিমের তৈরি যে কোনো খাবারই স্বাদ এবং গুণগত মান অবশ্যই নষ্ট হবে। এবং সেই ডিমের তৈরি ফ্রোজেন খাবারটা অবশ্যই ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে আগে গলিয়ে নেবেন। বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে এই ডিমের ফ্রোজেন খাবারগুলোকে গলিয়ে নেবেন না, তাহলে ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে। অবশ্যই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে সেই ডিমের ফ্রোজেন খাবারগুলো গলিয়ে তারপরে আপনারা রান্না করে খাবেন। কাঁচা মাছ মাংস সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কাঁচা মাছ এবং মাংসও সংরক্ষণ করার নিয়মের কিছুটা পার্থক্য রয়েছে। প্রথমে জেনে নিই কাঁচা মাছটা কীভাবে সংরক্ষণ করবেন। কাঁচা মাছ সংরক্ষণ করতে চাইলে অবশ্যই দ্রুততম সময়ে ডিপ ফ্রিজে উঠিয়ে নিতে হবে। সেই কাঁচা মাছের মধ্যে কোন আকারের মাছ কতদিন ফ্রিজে রাখতে পারবেন, এখন সেটাই জেনে নেওয়া যাক। ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখলে মাসখানেকের ভেতরে খেয়ে নেওয়াই ভালো। মাঝারি আকারের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিন, এরপর ভালোভাবে পানি ঝরিয়ে প্রয়োজন মতো প্যাকেট করে ডিপ ফ্রিজে রাখুন, মাস দুয়েক ভালো থাকবে। বড় মাছ ও সামুদ্রিক মাছও একইভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে। 4 থেকে 5 মাস এগুলো স্বাদ ভালো থাকে, তবে এর চেয়ে বেশি সময় না রাখাই ভালো। ইলিশ মাছ সংরক্ষণ করতে হবে খুব সাবধানে। শুকনো অবস্থায় মাছগুলোকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে এয়ারটাইট প্যাকেটে ভরে ডিপ ফ্রিজে ওঠাতে হবে গোটা অবস্থায়, তাহলে 7 থেকে 8 মাস স্বাদ ও ঘ্রাণ ভালো থাকবে। কাঁচা মাছ, মাংস বা ভাপানো সবজি ডিপ ফ্রিজে রাখার সময় এমনভাবে প্যাকেট করা উচিত যাতে তা একবারে বের করা হলে ডিপ ফ্রিজে আর ওঠানো না লাগে, অর্থাৎ একবারে যতটা রান্না করা হবে ততটাই রাখতে হবে একটি প্যাকেটে। টমেটো পিউরিও এভাবে প্রয়োজন বুঝে ছোট ছোট পাত্রে রাখা হলে ভালো হয়। আর এভাবে টমেটো পিউরিটাও মাস 6 আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। বাটা মশলাও ছোট ছোট মুখ বন্ধ পাত্রে রাখা ভালো, যাতে একেবারে যা প্রয়োজন কেবল ততটুকুই একটি পাত্রে রাখা হয়। তবে খেয়াল রাখতে হবে মশলা এভাবে মাস দুয়েক ভালো থাকলেও ঘ্রাণটা অন্যরকম হয়ে যেতেও পারে। রান্না করা মাছ মাংসের স্বাদ ভালো থাকবে 10 থেকে 15 দিন। ভাত, পোলাও, খিচুড়ি দিন 15 জন্য রাখা যায়, তবে রান্না করা সবজি 2 থেকে 3 দিনের বেশি ডিপ ফ্রিজে রাখবেন না। অনেকে শীতের সবজি সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করে থাকে। হালকা ভাপিয়ে নিয়ে এয়ারটাইট বক্সে বা প্যাকেটে রাখলে বছরখানেক ভালো থাকলেও এর পুষ্টিমান বা স্বাদ কিছুটা নষ্ট হবে। তাই শীতের সবজি সংরক্ষণ করে রাখলেও 6 মাসের মধ্যে খেয়ে ফেলাটাই উত্তম হবে। এবার মাংস ফ্রোজেন করার কিছু পদ্ধতি জেনে নেই। মাংস কাটার পর অবশ্যই মাংসের উষ্ণ ভাবটা দূর না হওয়া পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন না। কোনো কাঁচা মাংস ডিপ ফ্রিজে ওঠানোর আগে ধোয়া যাবে না, তবে রক্ত সরিয়ে ফেলে সংরক্ষণ করা উচিত। মুরগির মাংস মাস 3 ভালো থাকে, তবে মাংসের স্বাদ ও ঘ্রাণ অটুট রাখতে চাইলে আগেই খেয়ে নেওয়া উচিত। তাই একেবারে বেশি কিনলেও 1 মাসের মুরগি কেনা ভালো। কবুতর বা হাঁসের মাংস রাখলে অবশ্যই মাস 2 মধ্যে খেয়ে নিতে হবে। গরু বা খাসির মাংস 7 থেকে 8 মাসের মধ্যে খেয়ে নেওয়াই ভালো। মগজ খেয়ে নিতে হবে 7 থেকে 10 দিনের মধ্যে।
কলিজা, ফুসফুস, ভুঁড়ি প্রভৃতি অংশ 2 থেকে 3 মাসের মধ্যে খেয়ে নেওয়াই ভালো। এসব খাবারও ধুয়ে বেছে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে। আমাদের সবারই প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত থাকে। অনেকে বেঁচে যাওয়া ভাত ফ্রিজে ঢুকিয়ে রাখেন, পরে আবার তা বের করে গরম করে খান। ভাতের মধ্যে স্টার্চের ব্যাকটেরিয়া উপস্থিত থাকে, তাই রান্না করা ভাত একদিনের মধ্যে খেয়ে ফেলা উচিত। ভাতের মতো রুটিও বেঁচে গেলে ফ্রিজে রেখে দেন। রুটিও 24 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে। বাংলাদেশের বেশিরভাগ পরিবারে কমন একটা খাবার থাকে ডাল। ডালটা বেশিরভাগ পরিবারেই প্রায় প্রতিদিনই রান্না করা হয়। ডাল রান্না করা হলে 3 দিনের বেশি তা ফ্রিজে রাখবেন না। অবশ্যই সেটা যদি কয়েকদিন খেতে চান তাহলে আলাদা আলাদা পাত্রে রাখবেন, যাতে সেটা একবারে বের করে খেয়ে ফেলতে পারেন ফ্রিজ থেকে। কিন্তু তা অবশ্যই 3 দিনের বেশি রাখবেন না। ইফতারিতে অনেকেই সালাদ খেয়ে থাকেন, কিন্তু সালাদ কাটার পরে তা 2 ঘন্টার মধ্যেই অবশ্যই খেয়ে ফেলতে হবে। তা কখনোই আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে যাবেন না, তাহলে সেটা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হবে এবং সেই খাবারটা নষ্ট হয়ে যাবে। রমজানে যাতে স্বাস্থ্যকর ফ্রোজেন খাবার খেতে পারেন এবং সেই খাবারগুলো সারা বছর কিভাবে কতটুকু সংরক্ষণ করতে পারবেন তারই কিছুটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।